এই মঞ্চ ভাঙার ইস্যুটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তার যে শহীদদের সঙ্গে তঞ্চকথা সেটাকে ঢাকার চেষ্টা করছেন, অর্থাৎ যেটা বলা হয় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কিছু লোকজনকে পাঠিয়ে এই স্টেজ ভাঙচুর করেছে, নিজের লোকজনকে পাঠিয়ে। আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এইভাবে টাকা মেরে দেওয়া যায়? এভাবে তঞ্চকতা করা যায়? টাকা মেরেছেন, তঞ্চকতা করেছেন শহীদদের সঙ্গে। 25 লক্ষ টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা, আর 5 লক্ষ টাকার পরিবর্তে 15,000 টাকা। এভাবে টাকা দিয়ে কমিশনের নির্দেশ, কমিশনের রিপোর্টকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের সঙ্গে তঞ্চকতা করেছেন, এবং সেই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতে রিপোর্ট পেশের মাধ্যমে বা রিপোর্ট টেবিল করার মাধ্যমে প্রকাশ্যে আনতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে গেল। চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন, সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং বিজেপির 60-65 জন বাইক নিয়ে একটা হুলিগানস বাহিনী, এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন। সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ করলেন যে তার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি দৃষ্টি ঘোরানো বা নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করলেন। তাকে কোর্ট অনুমতি দিয়েছে, কালীঘাট তৃণমূলকে অনুমতি দিয়েছে প্রায় 2,500 লোককে নিয়ে এই 21শে জুলাই সভা করবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। যাই হোক, ওখানে 21শে জুলাই সভা মঞ্চ তৈরি হয়েছে। তারপর তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারাই গিয়ে ভাঙচুর করেছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, সেখানে রাত জাগার বা স্টেজ পাহারা দেওয়ার সমস্ত বিষয়গুলো, ছবি টবি উঠলো, ইত্যাদি ইত্যাদি উঠলো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করলেন যে বিজেপির তরফে এই যেই শহীদ মঞ্চ সেটা ভেঙে দেওয়া হচ্ছে। এটা কেন জানেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, যে অভিযোগটা যে টাকার কেটে নেওয়া বা তঞ্চকতা শহীদদের সঙ্গে, সেই অভিযোগটাকে খণ্ডন করতে বা সেই অভিযোগটাকে সাইডলাইন করতে মঞ্চ ভাঙার ইস্যুটাকে সামনে তুলে আনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কিছু লোকজনকে পাঠিয়ে এই স্টেজ ভাঙচুর করেছে, নিজের লোকজনকে পাঠিয়ে, এবং এইটা টোটালটাই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এতটাই চালাক। কিন্তু আপনারা ভাবুন, শহীদদের সঙ্গে, যে শহীদদেরকে নিয়ে বা যে শহীদদেরকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে রাজনীতি করে গেছেন, যার মঞ্চে একের পর এক রথী মহারথীরা তারা আলো করে গিয়েছেন। এই 21শে জুলাইয়ের মঞ্চে, এই 21শে জুলাইয়ের মঞ্চে দেব পাগলু ডান্স গান চলেছিল, মনে পড়ছে আপনাদের? পাগলু ডান্সই সম্ভবত, বা অন্য কিছু, মানে একটা মজাদার গান। এই 21শে জুলাইতে নচিকেতা গান গাইতেন, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। এই 21শে জুলাইতে আমি হরনাথ চক্রবর্তীকে দেখেছি, আমি আরও শিল্পী কলাকুশলীদের দেখেছি। এই 21শে জুলাইকে সামনে রেখে আমরা দেখেছি যে পুলিশ সম্পূর্ণভাবে গোটা ধর্মতলাকে স্তব্ধ করে দিত। এই 21শে জুলাইতে লোকজন আসতো, এসে তারা কেউ চিড়িয়াখানায়, কেউ ভিক্টোরিয়ায়, কেউ ইকো পার্ক, এইসব জায়গাতে ঘোরাঘুরি করতো। ফলে 21শে জুলাইটা একটা উৎসবের চেয়ে কম কিছু ছিল না। 21শে জুলাইতে ডিম ভাত খাওয়ার রেয়াজ আমরা জানি, এবং এই এখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ডিম খাচ্ছেন, পচা ডিম খাচ্ছেন, তাদেরকে ছুঁড়ে মারা হচ্ছে, ডিম বর্ষণ করা হচ্ছে। কিন্তু এই ডিম ভাত খেয়ে 21শে জুলাইয়ের মঞ্চে হাজির হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাণী শুনে উদ্বুদ্ধ হয়ে ভোট লুট করা, এগুলো আমরা সব শুনেছি। 21শে জুলাইটাকে শেষ করে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি 21শে জুলাইটা কেবল ডিম ভাত উৎসব, খেলামেলা উৎসব, কোনো শহীদ উৎসব ছিল না, মানে শহীদদের তর্পণ ছিল না, ওটা শহীদ উৎসব করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, শহীদ তর্পণ ছিল না। না হলে এইভাবে টাকা মেরে দেওয়া যায়? এইভাবে তঞ্চকতা করা যায়? আপনারা ভাবুন, 21শে জুলাইকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করে এসছে, এবং
কমিশন যখন গঠন হয়, কমিশনের সাক্ষ্য টাক্ষ্য ইত্যাদি যখন বিষয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিতে যাননি এবং কমিশন ডেকেও পাঠাননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে তুললেন যে ওই 21শে জুলাইতে গুলি চালানোর অন্যতম কাণ্ডারি মনীশ গুপ্ত। ভাবুন, আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। হচ্ছে কমিশন যখন বলছে যে নিহত বা শহীদদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, মমতা বন্দ্যোপাধ্যায় 25 লক্ষ টাকার পরিবর্তে দিলেন 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ। 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ। আর যারা আহত হয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকার পরিবর্তে দিলেন 15,000 টাকা। বাকি টাকা গেল কোথায়? প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের যারা যারা রয়েছেন, এই ধরে নিন মদন মিত্র, মানে একাধিক ব্যক্তিত্বরা, তারা এখন ছিছি করছে। তারা বলছেন এত দিন ধরে আমি সাক্ষ্য দিয়েছি। মদন মিত্র বলছেন আমি সাক্ষ্য দিয়েছি, কিন্তু আমি আজ পর্যন্ত জানতে পারলাম না এই রিপোর্টের কি হলো। এই রিপোর্টের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। শ্বেতপত্র প্রকাশ করা হোক। অনেকে ছিচি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, এই 21শে শহীদদের নিয়ে এইভাবে তঞ্চকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অনেকেই ভিতরে ক্ষোভ পোষণ করছেন, সাধারণ মানুষ রেগে গেছেন, শহীদ পরিবারের লোক রেগে গিয়েছেন। তো যে এটা যদি আগে জানতে পারতেন, তৃণমূল কংগ্রেসটা করতেন। আজকের দিনে তো ফেক লাগছে। আজকের দিনে তো উনার নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস করছিলাম সেটা তো ফেক লাগছে। ফেক এটা মানে খুব খারাপ লাগছে, মানে আপনার আজকের দিনে খারাপ লাগছে। এটা ইস্যুকে কেন্দ্র করে এতদিন করা ঠিক হয়নি। ছি একদম পুরো ব্যাপার। আর আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শহীদ পরিবারের কতজন থাকবে জানা নেই। হয়তো 2-1 জন থাকতেও পারেন, আবার নাও থাকতে পারেন। একাধিক শহীদ পরিবার তারা ঋতব্রতর মঞ্চে যাবেন, যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কতজন শহীদকে পান বা শহীদ পরিবারকে পান সেটা সময় বলবে। তবে এই যে মঞ্চ ভাঙার জন্য, এই মঞ্চ ভাঙার ইস্যুটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তার যে শহীদদের সঙ্গে তঞ্চকথা সেটাকে ঢাকার চেষ্টা করছেন, অর্থাৎ যেটা বলা হয় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। যদিও মাছের গন্ধ মম করছে, ফলে শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব নয়। সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে শহীদদের নিয়ে তার তঞ্চকতা প্রকাশ্যে এসে গিয়েছে। আমরা চাইলে আমরা বিধানসভাতে চিঠি দিয়ে আমরা চেষ্টা করে আমরা এই যে কমিশনের রিপোর্টটা সেটা আমরা নিতে পারবো। কারা কারা সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্য কী বলেছে না বলেছে, 44 জন সাক্ষ্য দিয়েছিলেন, সেই সাক্ষ্য ডিটেলসটা আমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারবো। ওইখানেই আমাদের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে আড়াল করতে, মনীশ গুপ্তকে আড়াল করতে তিনি নিজেও যাননি সাক্ষ্য দিতে, এবং মনীশ গুপ্তকে আড়াল করতে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেননি। কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশি টাকা দিতে হবে বলে, শহীদদের বেশি টাকা দিতে হবে বলে তঞ্চকতা করার জন্য ওই রিপোর্ট প্রকাশ্যে আনেননি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই রিপোর্ট প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাড়ি ভেঙে দিয়েছেন। আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। ফলে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই সভায়
2,500 লোকের কথা তো কোর্ট বলেছিল, 2,500 হয় কিনা সেই দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। একটা সন্দেহ তো রয়েছে, তাকিয়ে থাকবো। মূলত 3 থেকে 4টে 21শে জুলাই আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তারা করছে, তারা দিল্লিতে করছে যতটুকু জানতে পারছি। গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রতরা করছে। অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর শহীদ মিনারে করছে কংগ্রেস। এই কংগ্রেসকে বিধান ভবনের বাইরে বেরোতে দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের দিন বিধান ভবনে 21শে জুলাই পালন করতো কংগ্রেস, আজকে তারা বাইরে বেরিয়ে এসছে। এবং আজকে কংগ্রেসে অনেকজন হয়তো জয়েনও করতে পারে, অনেকে ঋতব্রত শিবিরে জয়েন করতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে জয়েন তো দূরের কথা, কজন শহীদ পরিবারের সদস্য যাচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল বেঙ্গল লিবার্টি লাইভ নিউজ সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।